জীবনে প্রথমবারের মতো হজ পালন করতে এসে সৌদি আরবের কাবা শরীফের চত্বরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ব্যক্তি। এ সময় তার পরনে ছিল হজের জন্য নির্ধারিত সাদা ইহরাম, সঙ্গে ছিলেন তার স্ত্রী। ইসলাম ধর্মের অন্যতম অনুষঙ্গ হজ। আর ঠিক এ সময়ে ইসলামের পবিত্র মসজিদ হিসেবে পরিচিত মসজিদুল হারামের প্রাঙ্গণে মৃত্যুবরণকে অনেকেই দেখে থাকেন সৌভাগ্যের অংশ হিসেবে। হজ পালনকালীন মৃত্যুবরণকারী 50 বছর বয়সী মোহাম্মদ জুহাইর ছিলেন মালয়েশিয়ান নাগরিক। সৌদি আরব আসার 12 ঘণ্টা পর কাবার চত্বরেই তার মৃত্যু হয়। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী ফাউজিয়া। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। সৌদি সংবাদ মাধ্যম সাবকের প্রতিবেদনে বলা হয়, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে এসেছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন। অপ্রত্যাশিতভাবে দুজনেই হজে আসার অনুমতি পেয়ে গিয়েছিলেন। মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর মোহাম্মদ জুহাইর ও তার স্ত্রী ফাউজিয়া কাবা শরীফে যান। সেখানে গিয়ে প্রথমে তারা কাবা তাওয়াফ করেন। এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই মোহাম্মদ জুহাইর হঠাৎ করে মাটিতে পড়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসা কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেনও। এরপর তিনি আবারও মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। জুহাইরের স্ত্রী ফাউজিয়া জানান, কুয়ালালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করছিলেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ, আমরা হজ করতে যাচ্ছি, আমরা জানি না ফিরে আসবো কিনা। ফাউজিয়া জানিয়েছেন, তার বিশ্বাস তার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।